সবজি ভান্ডার খ্যাত নওগাঁর বদলগাছি কৃষি নির্ভর এই উপজেলায় অনেক শিশুকেই অভাবের কারণে ভোর হলেই বাবা মায়ের সঙ্গে ছুটতে হতো মাঠে। কারো হাতে থাকতো কৃষি সরঞ্জাম, কারো কাঁধে পরিবারের দায়িত্ব। বই খাতার বদলে ছোট বয়সী অনেক শিশুর ঠাঁই হতো ফসলের মাঠে। তবে গত বছর চালু হওয়া সরকারের স্কুল ফিডিং কার্যক্রম যেন বদলে দিয়েছে সেই চিত্র। স্কুলে মিলছে দুধ, ডিম, কলা ও পাউরুটি সহ পুষ্টিকর খাবার। খাবারের টানে বাড়ছে শিশুদের স্কুলে আসার আগ্রহ, নিয়মিত হচ্ছে উপস্থিতি। আমরা আগে স্কুলে টিফিন নিয়ে আসতাম, এখন আমাদের টিফিন নিয়ে আসতে হয় না। এখন আমাদের স্কুল থেকে খাবার দেয়, আমরা সেই খাবার টিফিনের সময় খাই। আগে আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী স্কুলে আসতো না, কিন্তু এখন তারা খাবার পেয়ে নিয়মিত স্কুলে আসে। আমরা আগে বিদ্যালয়ে খাবার আনতাম, কিন্তু বর্তমানে এখন আমরা বিদ্যালয়ে টিফিন আনতে হয় না, কারণ আমরা প্রতিদিন বিদ্যালয়ে খাবার পাই। আমরা দীর্ঘ 9 মাস ধরে যে খাবারগুলো পাচ্ছি স্কুলের টিফিন হিসেবে, সেগুলো কখনোই খারাপ হয় না, অত্যন্ত ভালো মানের। যেমন দুধ, ডিম, রুটি, পাউরুটি ইত্যাদি। এই খাবারগুলো খেয়ে আমরা কখনো অসুস্থ হয়নি। সরকারকে আমরা ধন্যবাদ জানাই এই খাবারগুলো আমাদের দেওয়ার জন্য। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্কুল ফিডিং এর প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপস্থিতিতে। শিক্ষক ও অভিভাবকরা বলছেন, কার্যক্রম চালুর পর বিদ্যালয়ের শিশুদের উপস্থিতি বেড়েছে। এতে করে পড়াশোনায়ও আগ্রহ তৈরি হচ্ছে শিশুদের মধ্যে। আমার ছেলেও মেয়ে স্কুলে আসে, টিফিনের জন্য স্কুলে আসে এবং তারা কোনোদিন স্কুল গাবি করে না, শুধু টিফিনের জন্য। আমার বাচ্চারা শুধু না, আমার সব বাচ্চারা টিফিনের জন্য খুব খুশি। এটা অনেক একটা ভালো উদ্যোগ গভর্নমেন্টের জন্য। আমাদের বাচ্চারা এটা নিয়ে যেমন পুষ্টিরও চাহিদা মেটে, পাশাপাশি তারা শ্রেণীতে মনোযোগী হয় এবং নিয়মিত উপস্থিত হয়। কিন্তু ওই রকম কোনো বড় ধরনের আমাদের খারাপ খাবার ছিল না এবং অসুস্থ হওয়ার কোনো প্রশ্ন নেই। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে বদলগাছির 133টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার সরবরাহ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্মকাখ। বিদ্যালয়ে খাবার পৌঁছানোর আগেই দুধ, ডিম, কলা ও পাউরুটির মান যাচাই বাছাই করছেন সংস্থাটির প্রতিনিধিরা। নির্ধারিত প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মতভাবে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এই পুষ্টিকর খাবার। আমাদের খাবার যেটা সরবরাহ হচ্ছে, এই খাবারগুলো আমরা স্তরে স্তরে পর্যবেক্ষণ করি এবং মান নিয়ন্ত্রণ এবং কোয়ালিটি বজায় রাখার জন্য আমাদের নির্দেশনা আছে। এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন স্যারের নির্দেশনা অনুযায়ী খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বজায় রেখে সরবরাহ করা হয়। সংশ্লিষ্টদের মতে শিশুদের পুষ্টির পাশাপাশি স্কুলমুখী রাখার এই উদ্যোগ অব্যাহত রাখা জরুরি। প্রকল্পের মেয়াদ বাড়ানো গেলে এর সুফল আরো বেশি শিশু পাবে বলে মনে করছেন তারা। স্কুল ফিডিং কার্যক্রম চালু আছে, এর আওতায় আমাদের বদলগাছি উপজেলাও আছে এবং এই স্কুল ফিডিং এর জন্য আমার উপজেলার শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। স্কুল ফিডিংটা যদি বন্ধ করা হয় তাহলে আমাদের উপস্থিতির উপর একটা বড় রকমের প্রভাব পড়বে বলে আমি মনে করি। উপস্থিতি হয়তো কমে যাবে। এই স্কুল ফিডিংটা চালু রাখতে স্কুলে এই খাবারের মানগুলো আর একটু উন্নত করতে হবে। আর যেহেতু আমার উপস্থিতি বৃদ্ধি হয়েছে, এখানে 90% হিসাবে খাবার দেওয়া হয়, তো এটা আমার উপস্থিতি আরেকটু বেশি। এই খাবারের দেওয়ার পরিমাণটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে এটা আরো ভালো হয়। কৃষি নির্ভর বদলগাছিতে অভাবের কারণে যে শিশুদের শৈশব কাটত মাঠে, এখন তাদের অনেকেই ফিরছে বিদ্যালয়ে। বই খাতার সঙ্গে যুক্ত হচ্ছে পুষ্টিকর খাবারও। স্কুল ফিডিং এর এই কার্যক্রম দীর্ঘমেয়াদী হলে শুধু উপস্থিতি নয়, বদলে যাবে সুবিধাবঞ্চিত আরও অনেক শিশুর ভবিষ্যৎ।